নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একবার এইভাবে শাক বাটা করে খাবে, খুব সুন্দর লাগে এই শাকটা খেতে। শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি। এই শাকটা সাধারণত শীতকালেই বেশি পাওয়া যায়। এরপর ভালো করে ধুয়ে কুচিয়ে নেব। শাকটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কড়াইতে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো সরষের তেল। লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। এরপর দিয়ে দেবো আরেকটু সরষের তেল। তেলে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো রসুন। তোমরা চাইলে শাকটা আগে দিয়ে পরেও পেঁয়াজ রসুনটা দিতে পারো, আমি এটা আগে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেই রকম ঝাল এখানে দেবে। এরপর দিয়ে দেবো শাক। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। শাকটা কিন্তু যতটা কচি ঠিক ততটাই আমি নিয়েছি, বাদ বাকিটা আমি ফেলে দিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। শাকটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা শুকনো লঙ্কা, ওটা আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেব নারকেল। তোমরা চাইলে নারকেলটা পরেও দিতে পারো বা নাও দিতে পারো। তো শাকটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি কিন্তু কালো জিরেটা প্রথমে দিইনি, এরপর আমি কালো জিরেটা একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দেবো কালো জিরে। তো কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এরপর ভাজা শাকের উপর দিয়ে দিচ্ছি। এরপর এটা আমি বেটে নেব। তোমরাও বাড়িতে এইভাবে শাক বাটা করে খাবে, খুব সুন্দর লাগে। এটা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে। একবার এইভাবে বানিয়ে খাবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।